আইল্যান্ড ফুকেতের কাছে একটি সুন্দর দ্বীপ। এখানে প্রচুর মাঙ্কিজ রয়েছে। মাঙ্কিজ লিভ ফ্রিলি নিয়ার দ্য বিচ, তাই এই দ্বীপটির নাম হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। আর এখানে সি ওয়াটার দেখতেই পাচ্ছ, খুবই ক্লিয়ার আর ব্লু। এখানে অনেক পর্যটক নৌকায় করে এই দ্বীপে ঘুরতে আসে। ছেড়ে দে, ওই হাতটা পেছনে লোক আছে। জলে এতটাই নামাচ্ছে, পুরো জলের মাঝখান দিয়ে নামাচ্ছে। বেশ অনেকটা জলে নামানোর পর এই মাঙ্কি বিচে এসছি। ঘপ করে জলে নামিয়ে দিচ্ছে পুরো, ওই যে আসছে। এখানে বিশেষ করে ফরেনার, আমরা ইন্ডিয়ান তো মাঙ্কি প্রায় ডেলি বেসিসেই দেখি, কিন্তু ফরেনার এখানে বেশ অ্যামেজড হচ্ছে মাঙ্কি দেখে, এটাই আমার ভালো লাগছে। মাঙ্কি বিচে রয়েছি। এখানে মিমি যে ভিডিও তোমরা দেখছো, মিমি ভিডিও যে তুলছে, ভর্তি মাঙ্কি রয়েছে। আগেই আমাদের কিন্তু বোটের মধ্যে বলে দেওয়া হয়েছে, হাতে আছে আমাদের 5 থেকে 6 মিনিট, তার মধ্যে যদি আমাদের আবার বোটে উঠে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জিনিসপত্র প্যাকেট ক্যারি করতে বারণ করছে, ছোট ব্যাগ, খাবারের ব্যাগ খুব দরকার না হলে একদম নিয়ে নামতে বারণ করছে, কারণ ওরা হাত থেকে নিয়ে কিন্তু বেরিয়ে যায়। সেটা কিন্তু মাথায় রাখবে সবাই। এইদিকে মাঝখানে জর্ডান চলে যাচ্ছিল, ওখানে জল দেখে কি আর বাচ্চারা থাকতে পারে, আমরা আবার নিয়ে এলাম। যেই কারণে ফুকেত আসা, এই হলো সেই জায়গা, ফিলে লেগুন। ফিলে লেগুন থাইল্যান্ড ফিফি লে দ্বীপে অবস্থিত একটি সবচেয়ে সুন্দর লেগুন। ইট ইজ ফেমাস ফর ইটস ক্লিয়ার এমারেল্ড গ্রিন ওয়াটার। চারদিকে উঁচু লাইমস্টোন পাহাড় দিয়ে লেগুনটি ঘেরা। মেনি টুরিস্টস কাম হিয়ার বাই বোট টু এনজয় দ্য ন্যাচারাল বিউটি। এখন ম্যাক্সিমামই বোট এখন খালি, কারণ সবাই এখন কেউ সুইমিং করছে, কেউ ফটোশ্যুট করছে। তা আমাদের মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট। এখন আমরা বোটের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। এক এক করে এক একটা কাপল যাচ্ছে। ফুল এনজয়মেন্ট চলছে এখানে। এবার আমরা এসে পৌঁছলাম টনসাই বেতে। এটা ফিফিডনের দ্বীপে অবস্থিত একটি সুন্দর উপসাগর। এখানে মানুষ কিন্তু স্নোরকেলিং করে নেয় বা সুইমিং করে নেয়, তারপরে পেয়ে যায় খিদে, তারপরে কিন্তু যেতে হয় হচ্ছে লাঞ্চ করতে। আমরা ফিফিডনে এসেছি, এখানে আমাদের লাঞ্চ দেবে। লুক থেকে যে আমরা প্যাকেজটা নিয়েছিলাম সেখানে লাঞ্চ প্যাকেজেই ছিল। চলো দেখাই কি আছে খাওয়া। আমরা এখন লাঞ্চ সেকশানে ঢুকছি। এখানে দুপুরে আমাদের যে গ্রুপ রয়েছে এই রেস্টুরেন্টে এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বিশাল হল ঘর তোমরা দেখছো। এখানে বিভিন্ন রকম কসমেটিক জিনিস, লেডিজের তো রয়েছেই, ঘর সাজানোর জিনিসও রয়েছে, তার সাথে রয়েছে লাঞ্চের বিশাল আকারের ব্যবস্থা। প্রচুর লোক বুফে সিস্টেম প্রথমে নিয়ে নিচ্ছে, তারপরে যে যার মতো টেবিল চেয়ারও বসতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই হলটাই বসে খাচ্ছে সবাই। সবচেয়ে মজা লাগছে বিভিন্ন কান্ট্রির লোক আছে, তো বিভিন্ন রকম ভাষায় পার্সোনালিরা তারা নিজেরা পার্সোনালি গল্প করছে, কিন্তু এই কিছু কিছু জায়গায় সবাই খুব কমন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে যে যার মতো তাদের ফিলিংস বোঝাচ্ছে কী নেবে খাবার। কী কী হয়েছে দেখো তোমাদের সাথে সেটাও একটু দেবো। প্লেন রাইসের আইটেম আছে, পোলাও আছে, স্যুপ আছে, চিকেন আসলো, চিকেনের আইটেম রয়েছে, নুডলস আছে, বয়েল আইটেম রয়েছে, এখানে দুটো ফিশের আইটেম আছে,
নট অনলি দ্যাট, তোমরা ফ্রুটসের আইটেম এখানে পাবে। এখানে দেখো সবাই যে যার মতো খাবার নিয়ে নিয়েছে, কফির ব্যবস্থা আছে। হ্যাঁ বলো, এই নিয়ে না জানি, প্লেন রাইস আছে, পোলাও আছে। এবার আমরা ভাইকিং কেভ দেখতে পাচ্ছি, যেটা ফিফি লে দ্বীপে অবস্থিত একটি বিখ্যাত গুহা। এখানে কিন্তু নামা যায় না, এখানে নৌকা করেই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ইনসাইড দ্য কেভ দেয়ার আর এনশিয়েন্ট পেইন্টিংস অন দ্য ওয়ালস, যেগুলো দেখা আর আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা নিষিদ্ধ যে একটি জায়গা হয়ে গেছে, এখানে অ্যালাউ না। গুহার দেয়ালে নৌকার মতো কিছু ছবি দেখা যায়। ইট ইজ অলসো ফেমাস ফর কালেক্টিং বার্ডস নেস্ট। তুমি যদি লংটেল বোটে করেও আসো বা স্পিড বোটেও আসো, দেখতে কিন্তু বাইরে থেকেই হবে, তবে দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগবে দেখতে। একটা গুহা, সমুদ্রের মধ্যে একটা গুহা, কার না ভালো লাগে, অপূর্ব সুন্দর জায়গা। এখানে কিন্তু এই স্পিড বোট থেকে আলাদাভাবে লংটেল বোটেও রাইড করা যায়, কিন্তু যেহেতু আমাদের ক্রাবিতে লংটেল বোট বুকিং রয়েছে, আমরা এখানে লংটেল বোটটা নিয়ে নিই। কিন্তু স্পিড বোটটা যেখানে লংটেল বোট যায় সেখানে কিন্তু ঢুকছে, সুতরাং আমরা কিন্তু বেশ সিনিক বিউটি এনজয় করেছি এবং ফটোজও তুলতে পেরেছি। আমরা এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন কোখাইয়ে চলে এসেছি। কোখাই বিচ হচ্ছে একটি হোয়াইট স্যান্ডি বিচ আর উইথ ক্লিয়ার ব্লু ওয়াটার। এখানে অনেক রঙিন মাছ দেখা যায়, যদিও টুরিস্টের উৎপাতে মাছেরা অনেক দূরে চলে গেছে। সারাদিন আমি যেটা দেখলাম, ফুডস আর কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে কমন। জল যেটা ওরা দিচ্ছে সেটা সিল্ড, অবশ্যই সিল্ড করা। এখানে ওরা কিছুক্ষণ আমাদেরকে রাখবে, আমরা জাস্ট একটু বিচের ধারে একটু সবাই মিলে ঘোরা, ডাব, ফ্রুটস এগুলো আমরা করব। কিছু বক্তব্য বসলে কিন্তু পয়সা দিতে হবে, কত করে আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ এরকম মেবি। বসলে পরে তো প্রত্যেকটার একটা করে ছাতা, ওটা তো বিজনেস, বসলে ছাতার নিচে পয়সা পেমেন্ট করতে হবে। আর না আমাদের ইন্ডিয়ার বিচের মতো। এটা মোটামুটি আজকে এন্ড প্রোগ্রাম না? হ্যাঁ, এটা লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটাই লাস্ট। হ্যাঁ, এখান থেকে আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে হ্যাঁ, চোখ জুড়িয়ে যাওয়া কিছু দৃশ্য দেখে এবার বাড়ি ফেরার পালা। এক মুঠো স্মৃতি আর ভর্তি মন নিয়ে রওনা দিলাম এবেলা। থাইল্যান্ডের ফুকেট একসময় ছিল টিন খনির জন্য বিখ্যাত একটি দ্বীপ। এখানে চাইনিজ ও পর্তুগিজ সংস্কৃতির মিলনে তৈরি হয়েছে অনন্য সিনো পর্তুগিজ স্থাপত্য। এই দ্বীপের রঙিন স্মৃতি নিয়েই আজ ফিরে চলার পালা। আমাদের এই যে ড্রপ করে দিচ্ছে। আজকের ফুকেট ট্যুর এই অবধি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সার্ভিস। এই যে পিএনটি কোম্পানি, যদি তোমরা ফুকেতে আসো আমি বলবো ক্রুক থেকে পিএনটি কোম্পানির যে প্যাকেজ আছে সেটা বুক করতে পারো। এরকম শাটেল ভ্যানে পিক আপ ড্রপ করে দেবে আর পুরো ট্যুরটা ওরা ম্যানেজ করে দেবে। এই যে এরকম দেখো, আমি বলবো আমাদের পার্সোনাল ওপিনিয়ন কি কিরম হলো ট্যুরটা। খুব সুন্দর ট্যুর, আজকে ফুল এনজয় হলো। এন্টায়ার দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এদের হেল্প আমরা পেলাম।